হিন্দিতে একটা কথা আছে, লাতো কা ভূত বাতো সে নেই ভাগতা, বা যেমন কুকুর তেমন মুকুর। এই ধরনের প্রবাদ বাক্যগুলো আমরা সকলেই শুনেছি, আপনিও শুনেছেন নিশ্চয়ই। আর এবার এই প্রবাদ বাক্যকে যেন একেবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিতে চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিনিধি দল সারা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, আর তার মধ্যে রয়েছেন এবার সিঙ্গাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তিনি এবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া সমালোচনা শুধু করেছেন তাই নয়, একেবারে কঠিন কঠিন শব্দে উত্তর দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে গোটা বিশ্বের সামনে। ছোট একটা ভিডিও ক্লিপ আগে দেখুন, তারপর আলোচনায় আসছি। Pakistan is a labeled country which has supported terrorist and terror organization, and we have been saying this on record that any country, if it stays neutral, staying neutral is an inadvertent act of supporting terror. So it's time everyone need to rise high on the moral ground. We don't need to teach this to our children. We have not even started a war. A lot of people are calling it a war. It's a conflict. Pakistan should be taught the lesson in the language they understand. It's time we teach them a lesson in the language they understand. And India carried out those airstrikes. I would like all of you to give a great round of applause for Indian Air Forces. এটা তো পরিষ্কার যে তিনি বলে দিয়েছেন যে 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 ভাষায় বোঝে তাকে সেই ভাষাতে উত্তর দিতে হয়। অর্থাৎ পেহেলগামের ঘটনার পরে যে প্রত্যাঘাত হয়েছে সেই প্রত্যাঘাত একেবারে যোগ্য জবাব। পাকিস্তানকে এই ভাষাতেই বোঝানো দরকার। আর এখানেও শেষ নয়, কারণ এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি জঙ্গি সন্ত্রাস এই বিষয়গুলোকে হাইলাইট করেছেন। কি বলেছেন তিনি আপনাদেরকে শোনাবো, তবে তার আগে একটা ছোট্ট জিস্ট বলে দিই। তা হলো লাদেনের প্রসঙ্গ উঠেছে জঙ্গির প্রসঙ্গ। কেন বারবার জঙ্গির কোনো রকম আক্রমণ হলে বা ঘটনা ঘটলে পাকিস্তানের সঙ্গে লিঙ্ক পাওয়া যায়? লাদেনকে কোথায় পাওয়া গিয়েছিল? কেরালার ব্যাকওয়াটারে, গোয়াতে, নাকি বাংলায়? পাওয়া গিয়েছিল সেই দেশটাতেই, যে দেশটাকে নিয়ে এত বড় বার্তা দিতে হচ্ছে ভারতকে সারা বিশ্বের সামনে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে দেখুন। The TRF, for example, they took the responsibility for that happened in 24 hours of the attack. And TRF is nothing but a proxy of Lashkar-e-Taiba, which is a UN designated terror organization. You know, every terrorist is found in Pakistan. We need to raise these arguments with our friends, with our influencer, friends in our circles. Then where is Osama bin Laden found? Was he found fishing in one of the water bodies in Bengal? Was he found relishing in one of the beaches in Goa? Was he found at the backwaters of Kerala? He was found in Abbottabad. Where is Abbottabad? Who is Tahul Rana? সিঙ্গাপুরে গিয়ে এবার প্রবাসী ভারতীয়দের সামনে এমন বার্তা দিয়েছেন, যে ভাষায় উত্তর দেওয়া দরকার সেই ভাষায় উত্তর যেন দেওয়া হয়, সেই প্রসঙ্গটা যেরকম রয়েছে। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে একেবারে ক্লাসরুম থেকে শুরু করে বোর্ডরুম সর্বত্র যেন পাকিস্তানের চরিত্র তুলে ধরা হয়। পাকিস্তান ঠিক যে চরিত্রের, যে ভাষা বোঝে সেই বিষয়টাকে যেন তুলে ধরা হয় গোটা বিশ্বের সামনে বারংবার প্রত্যেকটি আলোচনার মাধ্যমে। কারণ সন্ত্রাসের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাকিস্তানের। যতবার কোনো রকম সন্ত্রাসের ঘটনা ঘটেছে রাদার সেগুলোর সঙ্গে পাকিস্তানের লিঙ্ক পাওয়া গিয়েছে। আবার লাদেনের প্রসঙ্গটাও তিনি উল্লেখ করেছেন। আবার এখানেই শেষ নয়, তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে, এটা আমি বলছি আপনাদেরকে আগের ঘটনা, যে সাপই থাকে। এই ভিডিও আপনাদের সামনে আমরা রেখেছিলাম, আপনারা জানেন। অর্থাৎ বারংবার কেন্দ্রীয় প্রতিনিধি দল যে পূর্ব গোলার্ধে ঘুরছে, বিভিন্ন দেশে ঘুরছে, সাউথ কোরিয়াতে, কখনো সিঙ্গাপুরে, সর্বত্রই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই বার্তাটা পরিষ্কার করতে হচ্ছে যে হ্যাঁ, সাবধান হওয়ার সময় এসেছে। আর ভিডিওর একেবারে শেষ মর্মে গিয়ে আমরা যেটা আপনাদেরকে দেখাবো তা হলো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, যদি সৌজন্যতা থাকে সৌজন্যতা, আর যদি বদলা নিতে চায় তাহলে কিন্তু তার ভাষা হবে বদলা। যদি ওপাশ থেকে গুলি চলে তাহলে এপাশ থেকে গোলা চলবে। আবার যদি ভালোবাসা, মহব্বত উনি বলেছেন, সেটা যদি দেখানো হয় তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ভারতের তরফে কিন্তু তাদেরকে হৃদয়ে বসিয়ে নেওয়া হয়। সিম্পল। মানে অনেকটা সেই নীতিটার কথা মনে পড়ছে যে যদি আপনি খারাপ হন তাহলে তার সঙ্গে খারাপ হবে, আর যদি আপনি ভালো হন তাহলে ভালো হবে। একেবারে সহজ ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে এই বার্তাটাও দিয়ে দিয়েছেন। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। India cannot continue to be a victim of terrorism. उधर से गोली चलेगा तो इधर से गोला चलेगा, उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे। सिंपल।
ভিডিওর একদম শেষ প্রান্তে এসে গেছি, আর সেই ভিডিওর শেষ প্রান্তে এসে একটা কথাই আপনাদেরকে বলছি যে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর যে করা হয়েছিল সেখানেও কিন্তু বিষয়টা শেষ হয়ে যায়নি। একের পর এক রকম ভারতীয় দের মধ্যে গুপ্তচর সামনে উঠে আসছে, এই ধরনের খবর আসছে। বহু ব্লগারদের কথা উঠছে যারা সন্দেহের তালিকায় রয়েছেন। কেউ কেউ গ্রেফতার হয়েছেন, যে ভারত থেকে নাকি ভারতের সমস্ত তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়া হচ্ছিল, তারাই দিচ্ছিলেন। আর এর মধ্যে ঘরের মধ্যে যদি বিভীষণ থাকে তাহলে তো আলাদা বিষয়, কিন্তু একটা পরিষ্কার বিষয় রয়েছে যে এই ক্ষেত্রে যেটা বারংবার তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে যে এই ক্ষেত্রে কিন্তু দলমত নির্বিশেষে সব দল একত্রিত হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। সন্ত্রাসের বিরুদ্ধে কারণেই বলছি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে সন্ত্রাস পাকিস্তানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কারণ এই জঙ্গি সন্ত্রাস এই বিষয়গুলোকে কিন্তু একেবারে যত্ন সহকারে লালন পালন করে পাকিস্তান। এই ভিডিও আপনাদের কেমন লাগলো আজকে জানাতে ভুলবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মতামত আপনাদেরকে দেখালাম সেটা নিয়ে বা আপনাদের কি প্রতিক্রিয়া সেটাও কিন্তু অবশ্যই তুলে ধরবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলক মিডিয়া।